বন্ধুরা, 1997 থেকে 2000 সাল এটা ছিল বাংলাদেশ ক্রিকেটের উত্থানের সময়। কারণ ওই সময় ছিল জগবন ডালমিয়া আইসিসির চেয়ারম্যান, ঠিক আছে, বা প্রেসিডেন্ট ওই সময় ছিলেন। তখন জগবন ডালমিয়া কী করেছেন, বাংলাদেশ ক্রিকেটটাকে এগিয়ে যেতে সাহায্য করেছেন। আমরা উদার দেশের মানুষ, তাই আমরা সেই কাজটা করেছি। কিন্তু বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে আমার মনে হচ্ছে 2024 সালে ডিসেম্বর মাস হলো বাংলাদেশের ক্রিকেটে পতনের শুরু। যেটুকু তাদের পতন শুরু হয়েছিল, যেই স্পিডে হচ্ছিল, আরও বেশি স্পিডে হবে। বিকজ জয় শাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছেন। ডিসেম্বর থেকে উনি চার্জ দেবেন। এই খবরটা দেখার পরে পাকিস্তান জ্বলে পুড়ে একদম ফুলকুলুচো হয়ে গেছে। কারণ তারা বলতে চাইছে যে এটা অন্যায়, এটা আইসিসির চক্রান্ত, আইসিসি চুর, বিসিসিআই চুর, আমচুর। এটা বলছে কি পাকিস্তান। কারণ পাকিস্তান বলছে আমরা বাংলাদেশি, অর্থাৎ আমরা বাংলাদের মতো কাংলা, হ্যাংলা, গ্যাংলা, ঠিক আছে। তো পাকিস্তান বলছে কি এটা চিটিং করে জেতা হয়েছে। জয় শাহকে আইসিসি ইচ্ছা করে চেয়ারম্যান বানিয়েছে, কারণ বিসিসিআই 80% রেভিনিউ কন্ট্রিবিউট করে আইসিসিতে। সেই কারণে বিসিসিআই যা বলে আইসিসি তাই শোনে। তো এদিকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা ওটাই হচ্ছে যে পাকিস্তানকে এর পরেও চ্যাম্পিয়ন ট্রফিটা অর্গানাইজ করতে পারবে। যদিও বাজেট অ্যালোকেট হয়ে গেছে, সব লেখালেখি কন্ট্রাক্টও হয়ে গেছে, কিন্তু কাগজ তো ছিঁড়তে কতক্ষণ লাগে? এটা কি আদৌ পারবে পাকিস্তান? যদিও পারবে অনেকে বলছে, বাট আমার তো মনে হয় যে ইউএইতে বাকি ম্যাচগুলি সবকটা ম্যাচই ইউএইতে হয়ে যাবে লাস্টে। পাকিস্তান বোর্ড হয়তো অর্গানাইজের দায়িত্বে থাকবে, বাট পাকিস্তানে হয়তো কোনো ম্যাচই হবে না। যেমন মহিলাদের T20 ওয়ার্ল্ড কাপটা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি, বালের ক্রিকেট বোর্ড যেটা রয়েছে, তারা কিন্তু এই মহিলাদের ওয়ার্ল্ড কাপটা অর্গানাইজের দায়িত্ব রয়েছে। বাট সেটা হচ্ছে কোথায়? আরবে, শারজাহ এবং দুবাইতে ক্রিকেটটা হচ্ছে। সেরকমই হতে পারে চ্যাম্পিয়ন ট্রফিটাও। এটা অনুমান করা হচ্ছে, কারণ ডিসেম্বর থেকে জয় শাহ প্রেসিডেন্ট হচ্ছেন, তার আগেই উনি গুটি সাথে শুরু করে দেবেন এবং প্রেসিডেন্টের চার্জ নেওয়া মাত্রই উনি বলবেন পাকিস্তান খেলার জন্য উপযুক্ত জায়গা নয়, ওখানেও ভায়োলেন্স হয়, ওখানেও টেররিস্ট অ্যাটাক হয়, ওখানে ক্রিকেটারদের জীবন সংশয় হতে পারে। সেই কারণে উনি হয়তো এই ভেন্যুটাকে চেঞ্জ করে হয়তো দুবাই বা শারজাতে ট্রান্সফার করে দেবেন। ওখানেই বলবেন যে যেমন মহিলাদের ওয়ার্ল্ড কাপটা হয়েছে, কেননা বাংলাদেশ আর পাকিস্তান দুটো সেম, দুটাই তো টেরারিস্ট এক্সপোর্ট করতে ওস্তাদ হয়ে গেছে। বাংলাদেশ আগে গার্মেন্টস এক্সপোর্ট করতো, এখন খবর পেয়েছি ওখানকার নাকি জেল থেকে সমস্ত টেরারিস্টটা বেরিয়ে গেছে, ঠিক আছে। তো তারা এখন টেরারিস্ট এক্সপোর্ট করবে। তো সেই কারণেই দুই দেশে কোনো ক্রিকেট অর্গানাইজ করা দরকার নেই। নিউট্রাল ভেন্যু হিসাবে দুবাইকে বেছে নেওয়া হয়েছে, ইউএইকে বেছে নেওয়া হয়েছে। সেখানেই হয়তো অর্গানাইজ করা হতে পারে চ্যাম্পিয়ন ট্রফিটাও। তো এখন দেখা যাক কি হয়। আরেকটা কথা বলে দেই, এরপরে মনে হচ্ছে আমার যেটা, পাকিস্তান এবং কাংলাদের ক্রিকেটটা ধ্বংসই হয়ে যাবে। কারণ জয় শাহ যেই লোক ভাই, পুরো হুলো ঢুকিয়ে দেবে। ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা তুলে সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।